হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আজকে দেখাবো তোমাদের শেষ নাটকের ভিডিও। যদিও ভিডিওটা আগে করা মানে রবিবারের, কিন্তু আমি এডিট করেছি অনেক দেরিতে। আর রবিবার করে কিন্তু নাটাই পূজা করা হয়। 2 রবিবার ছোট করে আর 1 রবিবার একটু বড় করে শেষ নাটাই করা হয়। তো আজকে শেষ নাটাইয়ের জন্য সব কিছু রেডি করা হয়েছে। পিঠা বানানো হয়েছে। আজকে কিন্তু চিতই পিঠা বানানো হয়েছে, প্রসাদ পিঠা। আর এদিকে আমি মার সাথে একটু হেল্প করছি পূজায়, কারণ সন্ধ্যা লাগার আগে কিন্তু এই পূজা করতে হয়, সন্ধ্যায় করতে হয়। এর জন্য আমি একটু সাহায্য করেছি কাজে। আর এদিকে আমি ঠাকুরের হাত পায়ে সিঁদুরে ফোঁটা দিয়ে দিচ্ছি নিয়ম অনুযায়ী। তোমরা কে কোন নিয়মে করো নাটাই পূজা, যার যার বংশ অনুসারে আলাদা, যে বংশে যেভাবে করে আমরা ঠিক এভাবে করি। তোমরা দেখো আমরা কিভাবে করি। আর কুলার মধ্যে আজকে দেওয়া হয়েছে, কারণ যেহেতু বড় করে শেষ নাটাই, এর জন্য কুলার মধ্যে পাতা এক পাশে দেওয়া হয়েছে, আর এক পাশে যেটা চুরি করে নেওয়া হবে পিঠায় নাটাই পূজার বিধি অনুসারে যে পিঠা চুরি করা হয় সেটা আলাদা এক পাশে দেওয়া হয়েছে পাতায়। আর ওই পাতাটা হচ্ছে 4টা নোনতা আর 3টা হচ্ছে আল্লা মানে লবণ ছাড়া পিঠা দেওয়া হয়েছে, আর বড় একটা দেওয়া হয়েছে শেষ নাটাইয়ের জন্য। আর ওই পাশে বাকি সবগুলো পিঠা দেওয়া হয়েছে, আর তার উপরে ক্ষীরা করা হয়েছে, ওই ক্ষীরাগুলো দেওয়া হয়েছে। আর এদিকে আজকে শেষ নাটাই দেখে দুধ দেওয়া হয়েছে পুকুরে, অন্য সময় জল দেওয়া হয়। আর সিঁদুরের ফোঁটাগুলো দিয়ে দেওয়া হচ্ছে পুকুরের চারপাশ দিয়ে দিচ্ছিলাম। এই যে এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে চালের গুঁড়া দিয়ে কিন্তু ঠাকুর বানানো হয়। আর এখন ফুল দিয়ে মা সাজিয়ে দিচ্ছে ঠাকুরগুলো। প্রদীপের শিখা কিন্তু একদম অনেক সুন্দর লাগছে, আর ফুলের সাথে একদম সবকিছু অ্যাডজাস্ট করে কিন্তু একদম বাসন্তী প্রদীপের শিখাও অনেক সুন্দর লাগছে। আর এখন সন্ধ্যা লেগে আসছে, এর জন্য আগে সন্ধ্যাবাতিটা দেওয়ার পরে পূজাটা করা হবে। এরপর ঠাকুর কিন্তু পাতা দিয়ে ঢেকে রাখতে হবে, আর সকাল হওয়ার আগে উঠিয়ে ফেলতে হবে। তাও যদি উপর দিয়ে কাক যায়, এর জন্য পাতা দিয়ে ঢেকে রাখতে হবে, যদিও উঠাতে দেরি হয়। আর এখন সন্ধ্যাবাতি দিয়ে দিল তুলসী তলায়, আর এখন পূজা দেওয়া হবে। এই তো পূজা কমপ্লিট। যেহেতু ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে,